মাঝারি সাইজের সাবুদানা 2 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। সাবুদানাটা খুব ভালোভাবে ভিজে গেছে। দেখুন ম্যাশ করলেই ম্যাশ হচ্ছে। ভেজানো সাবুদানায় 1/4 কাপ নিয়েছি। আপনি পরিমাণে এর থেকে বেশিও নিতে পারেন। আজকে এরই সুস্বাদু রেসিপি তৈরি করব। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একে রান্না করে নিতে হবে, তার জন্য ঢেলে নেব একটা কড়াইয়ে। এর সুস্বাদু রেসিপি তৈরি করার জন্য যতটা সাবুদানা নিয়েছি তার থেকে একটু বেশি দেব জল। এর রান্নাটা ভেজানোর উপরেও ডিপেন্ড করে। আপনি যদি কম সময়ের মতো ভিজিয়ে থাকেন তো জলের পরিমাণটা বেশি লাগবে, আর বেশি সময় ধরে ভিজিয়ে রাখলে জলের পরিমাণটা কম লাগবে, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে থাকে। একে রান্না করার জন্য চাপাতে হবে ওভেনের উপর। ফ্লেমকে ফুলই রেখেছি। যদি আপনি কম সময়ের জন্য ভিজিয়ে রাখেন তো মিডিয়াম বা লো টু মিডিয়ামে রান্না করবেন। যেহেতু আমি একে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাই রান্না হতে খুব একটা সময় লাগবে না। তাই ফুল ফ্লেমে এক নাগাড়ে নেড়ে চেড়ে একটা বলক উঠা পর্যন্ত রান্না করে নেব। দেখুন সাবুদানাতে বলক উঠে গেছে, ওভেনকে অফ করে দিতে হবে। যতটুকু সাদা অংশটা আছে সেটা গরমেই সেদ্ধ হয়ে যাবে। সাবুদানাগুলোকে ছাকনা থেকে ছেঁকে জল থেকে আলাদা করে নেব। সাবুদানাকে সাবুদানার জল থেকে আলাদা করে নেবার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে, যেন এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ এইভাবেই রেখে দেব যেন এর সম্পূর্ণ জল ঝরে যায়। নিয়েছি ফুল ক্রিম 500 গ্রাম দুধ। আপনি প্যাকেটেরও দুধ নিতে পারেন। একে জাল দেওয়ার জন্য ওভেনের উপরে চাপিয়ে দেব। এই দুধে একটা বলক উঠা পর্যন্ত রান্না করার জন্য ফ্লেমকে ফুলি রাখবো। দেখুন দুধে বলক উঠে গেছে। ফ্লেমকে লো টু মিডিয়াম করে দুধে দেব একটা তেজপাতাকে 2 টুকরো করে, আর একটা এলাচ ফাটিয়ে। আপনি এলাচ পাউডারও ব্যবহার করতে পারেন। এক নাগাড়ে নেড়ে চেড়ে একে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব, যেন দুধটা একটু গাঢ় হয়ে যেতে পারে। দেব এর মধ্যে চিনি। আমি 2 টেবিল স্পুন চিনি দিলাম। আপনি নিজের স্বাদ মতো দেবেন। চিনিটা মেল্ট হলেই দুধটা আবার পাতলা লাগবে। একইভাবে নেড়ে চেড়ে আবার 5 থেকে 6 মিনিট রান্না করে নিতে হবে। ফ্লেমকে লোতে রাখতে হবে। দেব অল্প পরিমাণে কেশর। এতে দুধের মধ্যে খুব ভালো একটা কালার আনবে। যদি আপনার কাছে থাকে তো অবশ্যই দেবেন। লো ফ্লেমে এই দুধকে 5 থেকে 6 মিনিট আবার রান্না করে নিয়েছি। দেব এর মধ্যে রান্না করা জলে ধোয়া সাবুদানা। এটা মিডিয়াম সাইজের সাবুদানা ছিল। আপনি এর থেকে বড় সাইজের বা ছোট সাইজেরও নিতে পারেন। এতক্ষণে আপনারা সবাই বুঝতে পেরে গেছেন আমি কি রান্না করতে চলেছি। দারুণ সুস্বাদু সাবুদানার পায়েস বা ক্ষীর রেসিপি। আর এই পায়েসকে রান্না করতে খুব একটা সময়ও লাগে না। ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে সাবুদানাকে মিশিয়ে দিতে হবে। যদি এই পায়েসে কিশমিশ দিতে চান তো গোটা দিবেন, কেটে দিবেন না। কেটে দিতে গেলে দুধটা কেটে যেতে পারে। যেহেতু কিশমিশের মধ্যে একটা টক ভাব থাকে, আমি 1 টেবিল করে কাজু কিশমিশ দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। দেখুন দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। ওভেনকে অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নেবার পর পরিবেশন করব। তৈরি হয়ে গেল সাবুদানার ক্ষীর বা পায়েস। দেখুন কেশর দেওয়ার ফলে পায়েসের মধ্যে কি সুন্দর একটা কালার এসছে। অনেকেই আছেন যারা সাবুদানার পায়েস খেতে পছন্দ করেন না। যদি এইভাবে রান্না করে থাকেন তারাও চেয়ে সাবুদানার পায়েসকে খাবে। সাবুদানার পায়েস তৈরি করতে গেলে সাবুদানা সেদ্ধ করা যেটা জল সেটা পায়েসের মধ্যে কোনো দিনই ব্যবহার করবেন না। সেই জলটা যদি ব্যবহার করে থাকেন সাবুদানার পায়েসটা জমে যাবে, আর খাবার সময় একটা চিটচিটে ভাব থাকবে। তাছাড়া সাবুদানার পায়েস তৈরি করতে গেলে সাবুদানাকে ডাইরেক্ট দুধে সেদ্ধ করবেন না, তাতেও এই পায়েসটা খেতে চিটচিটে লাগবে। দেখেই বুঝতে পারছেন সাবুদানার পায়েস কতটা সুস্বাদু হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এই পায়েসকে আপনি রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে পারেন। তাছাড়া এই সাবুদানার পায়েসকে আপনি ভোগের জন্য বা উপোসের দিনেও খেতে পারেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।